গাঁয়ের এক ছোট্ট গ্রামে বাস করতেন রামু। তিনি ছিলেন একজন দরিদ্র কৃষক, যার জীবনের প্রধান ভরসা ছিল তার ছোট্ট ক্ষেত খামার। রামুর পৈতৃক জমি খুব বেশি ছিল না, তবে তিনি সেটাই নিজের হাত দিয়ে চাষ করে সংসার চালানোর চেষ্টা করতেন। সারা বছর পরিশ্রম করেও ফসল ঠিকমতো ফলত না, কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে ফসলের ক্ষতি হতো। রামুর পরিবারে ছিলেন তার স্ত্রী মিনা এবং 2 সন্তান, রবি আর সোনা। সারা বছর পরিশ্রম করেও সংসার চালানো তার জন্য কঠিন হয়ে যেত। তবুও রামু সব সময় আশা রাখতেন, ভালো দিন আসবে। এক বছর বর্ষা ভালো হয়েছিল, আর রামুর জমিতে ভালো ফসল হয়েছিল। রামু ভেবেছিলেন এবার হয়তো পরিবারকে একটু ভালোভাবে খাওয়াতে পারবেন। কিন্তু গ্রামের মহাজনের এসে তার কাছে এসে বকেয়া ঋণের জন্য টাকা চেয়ে বসে। রামু অনেক চেষ্টা করেও ঋণের পুরোটা শোধ করতে পারেননি। মহাজনের তার ফসলের বেশিরভাগই নিয়ে নিল। রামু ভেঙে পড়লেও হাল ছাড়েননি। তিনি ভাবলেন, ঋণ শোধ না করলে গ্রামের পুকুরের পাশে যে জমিটুকু আছে সেটি মহাজনের বিক্রি করে দেবে। সেই জমিটুকু বাঁচাতে তিনি নিজের গরু, মোষ এবং বাড়ির জিনিসপত্র বিক্রি করে দেন। কিন্তু তাতেও পুরো ঋণ শোধ করতে পারেননি। এরপর একদিন গ্রামের স্কুলের শিক্ষক এসে রামুকে বলেন, রামু, তোমার ছেলে রবি পড়াশোনায় খুব ভালো। তুমি চাইলে তাকে বড় শহরে পাঠিয়ে পড়াশোনা করাতে পারো। রামু প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরে সিদ্ধান্ত নেন, সন্তানদের শিক্ষিত করতে হবে। শেষমেশ রামু নিজের সব কষ্ট সহ্য করে ছেলেকে বড় শহরে পড়াশোনা করাতে পাঠান। রবি ধীরে ধীরে ভালো ফলাফল করতে থাকে, আর একদিন বড় চাকরি পেয়ে গ্রামের মানুষদের সাহায্য করতে ফিরে আসে। এই কাহিনী প্রমাণ করে, পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার মাধ্যমে জীবনে সাফল্য আসবেই।